আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই 2026-এর আজকে হচ্ছে 56 নম্বর পৃষ্ঠার সমাধান দেখব। তো এখানে আমাদের শুরুতে দেখো একটা ভগ্নাংশ দেওয়া আছে। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, তাই না? এখানে আমরা যদি একটু দেখি এখানে কী বলছে। তো ক বোতলে আমাদের কি বলছে, হাফ অর্থাৎ 2/1 লিটার, এবং খ বোতলে হচ্ছে 3/1 লিটার পানি রয়েছে। ঠিক আছে? তো এখন বোতল দুটিতে মোট কত লিটার পানি রয়েছে সেটা আমাদেরকে এখন বের করতে হবে। ঠিক আছে? তো এখানে এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ। এটা হচ্ছে আমরা কীভাবে করি, তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে করতে হবে। আচ্ছা, এরপর দেখো এখানে আমাদের সমাধানটা এইভাবে করতে পারি যে দুটি বোতলের মোট পানির পরিমাণ বের করার জন্য যোগ করব। সেটা কীরকম, এখান দেখো কীভাবে করতেছি। হিসাবটি দেখো এইভাবে করতে পারি আমরা, 2/1 এবং হচ্ছে 3/1, তাই না? তো এটা আমরা যেটি করব, এই প্রথম এই দুটো হচ্ছে আমাদের হর আছে না, এই হর দুটো হচ্ছে লসাগু লিখব। লসাগু হচ্ছে আমাদের 6 হচ্ছে। ঠিক আছে? যেহেতু ভাগ যাচ্ছে না, 3 দুগুণে 6। এই 6 দিয়ে আমরা কী করব, 6কে হচ্ছে 2 দ্বারা হচ্ছে ভাগ করব। কত আসবে? 3 আসবে। 3 দুগুণে 6, ওই 3 দিয়ে উপরে এককে আমরা আবার কী করব, গুণ করব। তাহলে 3 অক্ষে 3 হয়েছে। এরপর দেখো আমাদের আবার নিচে 6, যোগ চিহ্ন দিব মাঝখানে। 6 দিয়ে হচ্ছে 3কে ভাগ করব, 2 আসে। ওই 2কে আবার 1 দ্বারা গুণ করব, তাহলে 2 1কে 2। এবার দেখো আমরা কী করতে পারি, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে 2টা 6 রয়েছে, 2টা হর থেকে একটা হর নিলাম 6, এবং উপরে 3 এবং 2 যোগ করে দিব, তাহলে 5, অর্থাৎ 6/5 লিটার। ঠিক আছে? তো মূলত এটাই হচ্ছে মূলত উত্তর আমাদের, 6/5 লিটার হচ্ছে যোগ করে পেলাম। আচ্ছা, এরপর দেখো সমাহার বিশিষ্ট যোগ করি। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা আমরা এইভাবে করতে পারি। তো খুব ভালো করে খেয়াল করো, সমাহার বিশিষ্ট যোগ কীভাবে করি। এই তিনটার হচ্ছে আমরা করব, এখানে আমাদের 4 হচ্ছে হর এবং 3 হচ্ছে হর, দুইটা থেকে। 4 এবং 3-এর লসাগু হবে আমাদের 12, 3 4 12। ঠিক আছে? তো এখানে আমরা 12 লিখব। এখানে লিখব 12, অর্থাৎ 3 4 12। এখানে 12, এই 12 দিয়ে প্রথমে 4কে হচ্ছে আমরা ভাগ করব, তাহলে 3 আসতেছে। 3 4 12, ওই 3কে 1 দ্বারা গুণ করব, তাহলে 3 কে 3, উপরে হচ্ছে এখানে 3 দিব। মাঝের যোগ চিহ্ন রয়েছে, এখানে যোগ চিহ্ন দিব। আবার 12, এই 12কে 3 দ্বারা ভাগ করব, 4, 4 দিয়ে 1কে গুণ করব, তাহলে 4 1 4। এবার দুইটা 12 থেকে একটা 12 নিব, এবং 3 এবং 4 হচ্ছে যোগ করে দিব, তাহলে উপরে 7 আর নিচে হচ্ছে 12। এই তো আমাদের আনসারটা শেষ। তো এখন দেখো আমরা এখানে যোগ করি লেখা আছে, তো এগুলো হচ্ছে আমরা যোগ করতে পারি এইভাবে। 1 নাম্বারটা কীভাবে করতে পারি দেখো, খুবই সহজ, খুবই সহজ। সমবিশিষ্ট যে ভগ্নাংশগুলো আছে খুবই সহজ। দেখো এখানে একটা আছে না, 4 এবং 5-এর লসাগু আমাদের কত হবে, 4 5 20, 20 হবে। 4 এবং 5-এর লসাগু হচ্ছে আমাদের, এই হর দুইটা হচ্ছে লসাগু প্রথমে করতে হবে 20, তার মানে 20 লিখলাম। ঠিক আছে? এই 20কে এখন কী করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 4 5 20, অর্থাৎ 5। এই 5কে 1 দ্বারা হচ্ছে গুণ করতে হবে, তাহলে 5 কে 5। মাঝখানে যোগ চিহ্ন এখানে দিলাম, যোগ চিহ্ন দিলাম। ঠিক আছে? এখানে যোগ চিহ্ন দিলাম। তো তারপর দেখো আমাদের 20 আছে না, 20কে 5 দ্বারা ভাগ করবো, কত আসে, 4 5 20, 4 5 20, 4 আসতেছে। ওই 4 দিয়ে হচ্ছে 2কে গুণ করো, তাহলে 4 2 গুণে 8, এই যে উপরে 8। এবার দুইটা 20 থেকে একটা 20 লিখবো, এবং 5 এবং 8 যোগ করে দিব, তাহলে 13, 13 ভাগ 20/13। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সমাহার বিশিষ্ট অঙ্ক হয়ে গেল। তো এরপর দেখো 2 নাম্বারটা, 6 এবং 9 এর করি, যেহেতু এটা যাচ্ছে, 6 এবং 9 এর লসাগু বের করবো কীভাবে। এ দেখো 6 এবং হচ্ছে 9 যদি লসাগু বের করি আমরা, তাহলে দেখো আমাদের কত আসে। এভাবে করি, 6 এবং 9, 3 দেওয়া যাচ্ছে, তাই না? 3 দেওয়া যাচ্ছে, অর্থাৎ 3 দুগুণে 6, 2, 3 তিরিকা 9। এবার দেখো আর যাচ্ছে না, তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 18 হবে আমাদের লসাগু। এই যে দেখো 18 আমাদের লসাগু, 18কে 6 দ্বারা ভাগ করবো, 3 6 18, 3, ওই 3 দিয়ে 1কে গুণ করবো, 3 1কে 3। আবার 18, 18 দিয়ে 9 দিয়ে ভাগ করবো, তাহলে 9 দুগুণে 18, 2 আসতেছে। ওই 2 কী করবো, এই 2-এর সাথে গুণ করতে হবে, 2 দুগুণে 4, এই যে 4। এখন দেখো এখানে 18, এখানে হর 18, দুইটা 18 থেকে একটা 18, 3 এবং 4 যোগ করে দিব 7, তাহলে 18/7। খুবই সহজ অঙ্কগুলো। এরপর দেখো আমরা এটা করতে পারি 3 নাম্বারটা, 8 এবং 6-এর আমরা যদি লসাগু বের করি 24 হবে। 24 দিয়ে 8কে ভাগ করবো, 3 8 24, ওই 3 হচ্ছে 1 দ্বারা গুণ করবো, 3 যোগ চিহ্ন দিব। 24কে হচ্ছে আমরা কী করবো, আবার 6-এর সাথে ভাগ করবো, 4 6 24, 4, ওই 4 দিয়ে আমরা 5কে গুণ করবো, 4 5 20, 20, দুইটা 24 থেকে একটা 24, 3 এবং 23, এটা 20 হচ্ছে আমরা যোগ করে দিব, তাহলে 23, 24/23।